নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাটিং করব 6 কাট পেটিকোট। তার জন্য আমার কাপড়ের দরকার আর মেজারমেন্টের। তো আমি এখানে কাপড় নিয়েছি 2 মিটার। যে কোনো শাড়ি বানাতে মিনিমাম 2 মিটার কাপড় আমাদের লাগে। আর একটা হচ্ছে দরকার মেজারমেন্ট এখানে লাগবে দুটো, একটা হচ্ছে কোমরের আর একটা হচ্ছে লম্বা। তো আমার এখানে কোমর হচ্ছে 32 আর লম্বা হচ্ছে 34, সেই হিসাবে আমি কাটিং করব। সবার প্রথমে আমাকে ভাঁজটা দেখতে হবে কাপড়ের। কাপড়টা দিক এটাকে ভালোভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর প্রথমে আমাকে কোমরের জন্য বেল্ট, কোমর পট্টিটা বের করতে হবে। কোমর পট্টি আমাদের রেডি হয়ে যেন 2 থাকে, তো সেই জন্য আমাকে 5 ইঞ্চি নিতে হবে। 5 ইঞ্চির জন্য এখানে দেখুন এটা হচ্ছে বেরিয়ে গেল আমাদের কোমর। এটা আমরা বেল্টের জন্য রেখে দিলাম। এবার বেল্ট আমাদের কত, কোমর পড়েছে যেহেতু 32, তার জন্য আমাকে দেখতে হবে এটা 32 হচ্ছে কিনা। বত্রিশ হতে গেলে আমাদের লাগবে 32 কোমর, যেহেতু তার জন্য আমাকে এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে। 32 হলে আমাকে 34 নিতে হবে, কারণ সেলাইয়ের জন্য। তো এখানে আমার বেল্ট শর্ট পড়ছে কাপড়ে, যেহেতু এখানে হবে না। 34 হতে গেলে মিনিমাম আমাকে 18 ইঞ্চি লাগবে। তো সেহেতু এখান থেকে আমাকে জোড়া দিতে হবে। জোড়া দিয়ে আমাকে 34 ইঞ্চি আনতে হবে। ঠিক আছে, এটা বেল্টে পেন চলে গেল। এবার আমার লেন্থ যেহেতু বলেছি আমি কত নেব, 34 আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চি মানে 36। উপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে ধরবো, কারণ আমাদের উপরে বেল্টের জন্য 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা মাপবো লেগটা। তো এখানে যেহেতু 2 ইঞ্চি বাদ দিয়ে আমার হচ্ছে আমার লেন্থ নেওয়া হয়ে গেল। এবার আমি এটা কেটে দেব। যেহেতু আমার লম্বাটা ছোট বলে, লেন্থটা ছোট বলে এখানে কাপড় আমার এক্সট্রা বাড়ছে, সেটা দিয়ে আমি ফিতে খুলতে পারবো। ঠিক আছে, এটা আমি কেটে তোমার লম্বা হয়ে গেছে, লম্বায় বেরিয়ে গেছে।
এবার যেটা নিব মাপ হচ্ছে, আমার কোমরের মাপ কত হয়েছে আমাদের 32 কোমরের মাপ, সেখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, ঠিক তো। এবার কোমরের মাপও যেহেতু 32, সেহেতু এখানে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4টে 32, 4 আর মার্জিনের জন্য হাফ ইঞ্চি, মানে সাইডে আমাকে এই দিক থেকে আমাকে এদিক থেকে আমাকে 4.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেম জিনিস আমি এদিক থেকে করবো 4.5 ইঞ্চিতে। এই দুটোকে আমাকে জড়িতে হবে। এটা আমি দাগ দিয়ে দিলাম। এটা ইচ্ছা করে আমাকে এরকমভাবে কাটিং করে নিতে হবে। পাচ্ছেন, তাহলে আমার 6টা বেরিয়ে গেছে, 2 3 4 দুটো 5 6, ঠিক আছে। এটাকে কিন্তু বসানোর সময় আমাদেরকে দেখে বসাতে হবে, যেহেতু এটা আমাদের মিডল পার্ট পোর্শন হবে। আর দুপাশে আমরা সবসময় দিব এই সোজা দিকটা। দুটো নিলাম, দুটো সেলাই যখন করব তখন এই সোজা দিকটা আমাদেরকে পিছার দিকের সাথে সেলাই করতে হবে। তো আজকে আমি কাটিং করার পর যখন রাউন্ডটা আমাদের সেট দিতে হবে, সেলাই যখন করব তখন এটা আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে আমরা বসিয়ে সেলাইটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।